নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমেরিকা সম্পূর্ণভাবে ইসরায়েলের থেকে সরে যেতে চাইছে এবং এটা বারংবার প্রমাণিত একটা বিষয়, এবং এটার থেকে অন্য জায়গায় অন্য কোনো পদ্ধতি এই মুহূর্তে আমেরিকা যে নিতে পারছে না, সেটা কিন্তু তাদের প্রতি পদক্ষেপে তারা বুঝিয়ে দিচ্ছে। প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি এই কথাটা যেমন বুঝিয়েছেন যে ইসরায়েল যেভাবে ইরানের গ্যাস স্টেশন গুলোকে উড়িয়ে দিয়েছে, সেটা কোনোভাবেই আমরা জানতাম না, এই কথা যেমন তিনি বলেছেন। একটু পার পাওয়ার চেষ্টা করেছেন যে ইরান যাতে তাদেরকে সরাসরি অ্যাটাকটা না করে। সেই জায়গা থেকে এই মুহূর্তে তুলসী গাব্বার এই মুহূর্তে হচ্ছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর। তিনি তার বিস্ফোরক একটি বয়ান জারি করেছেন এবং যেখানে তিনি বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল তাদের এই যুদ্ধে সম্পূর্ণ আলাদা আলাদা ইন্টারেস্ট নিয়ে তারা লড়াইটা করেছিল। কি ইন্টারেস্ট কার ছিল অবশ্যই আপনাদের বলবো, কিন্তু এই গুরুত্বপূর্ণ বয়ান যখন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরের কাছ থেকে আসে, তখন অবশ্যই এই মুহূর্তে বড় সড়ো একটা আভ্যন্তরীণ পলিটিক্স বদলাচ্ছে। ইসরায়েল সম্পূর্ণভাবে যে আমেরিকাকে আলাদা করতে চাইছে এবং আমেরিকাও যে সম্পূর্ণ আলাদা হতে চাইছে ইসরায়েলের থেকে, এই জিনিসটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের রিজিম চেঞ্জ করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু নিজেদের আভ্যন্তরীণ পলিটিক্সটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে। তো এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে বই কি, তার কারণ এখনো পর্যন্ত আমেরিকা তাদের যে সম্পূর্ণ টাকা ধার নিতে হয়েছে, আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি, সেটার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে $39 ট্রিলিয়ন। অর্থাৎ এই ধরনের এত টাকা আমেরিকা কিভাবে মেটাবে তারা জানে না, এবং এই মুহূর্তে আমেরিকা সেই কাজটা করতে শুরু করেছে যেটা তাদের আদিম ব্যবসা হিসেবে পরিচিত। প্রায় 20 বছর ধরে আমেরিকা, যে মার্কিন প্রেসিডেন্টই থাকুক না কেন, তিনি এই একই কাজ করে আমেরিকাকে অর্থ সংস্থান জুগিয়েছেন। সেটা একদম সরাসরি আমেরিকায় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করা, সেটাকে সারা পৃথিবীর কাছে বিক্রি করা। এই ব্যবসায় আবারও আমেরিকা মত্ত হয়েছে এবং তাতে এখনো পর্যন্ত $16.5 বিলিয়ন সেই টাকার হাতিয়ার তারা বেচেছে বিভিন্ন গালফ কান্ট্রি গুলোতে। সমস্তটা বিস্তারিত বলবো এই মুহূর্তে আমেরিকার কি পজিশন এই যুদ্ধের নিরিখে, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করবো। তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই যে বিভিন্ন গালফ যে কান্ট্রি গুলো, ছোট ছোট কুয়েত, কাতার, এই ধরনের যে দেশগুলো, ইউএই থেকে শুরু করে প্রত্যেকটা দেশ এই মুহূর্তে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে। এই যে যুদ্ধের মাহল চলছে, প্রত্যেকটা কান্ট্রিকে ইরান একদম তছনছ করে দিয়েছে। আপনারা জানেন দুবাই থেকে শুরু করে কাতার, প্রত্যেকটা জায়গাতে এমন এমন ভাবে অ্যাটাক করেছে ইরান, সেই অ্যাটাক গুলো কিন্তু তারা এখনো পর্যন্ত প্রত্যুত্তর ফিরিয়ে দেয়নি। অর্থাৎ গালফ কোনো কান্ট্রির তরফ থেকে এখনো পর্যন্ত ইরানকে মারা হয়নি, তেমন কোনো খবর এসে পৌঁছায়নি। গালফ বহু কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের অ্যাটাকের ফলে, ড্রোন অ্যাটাকের ফলে। দুবাইয়ের সম্পূর্ণ এয়ারপোর্ট যেটা, সেটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্যে ড্রোন অ্যাটাক করা হয়েছে। আবুধাবি এলাকায় বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হয়েছে। সেই সমস্ত খবরগুলো আসছে আমাদের কাছে, কিন্তু এখনো পর্যন্ত গালফ কোনো কান্ট্রি কিন্তু সরাসরি অ্যাটাক ফিরিয়ে দেয়নি। কিন্তু এই মুহূর্তে হয়তো সেই প্ল্যানটাই গালফ কান্ট্রি গুলোকে করানোর জন্য একদম সরাসরি চাপ দিচ্ছে, কিংবা একটা স্ট্র্যাটেজি তৈরি করছে আমেরিকা। তার কারণ আমেরিকা ইতিমধ্যেই তাদের যত অস্ত্র ভান্ডার ছিল সেগুলোকে বিক্রি করতে শুরু করেছে। এতদিন ধরে তাদের নিজেদের অস্ত্র লাগছিল, কিন্তু এই মুহূর্তে অস্ত্র ভান্ডার হঠাৎ করে বিভিন্ন গালফ কান্ট্রি গুলোর কাছে কেন বিক্রি করছে আমেরিকা, সেটার একটাই ব্যাখ্যা হতে পারে যে গালফ কান্ট্রি গুলো এবং ইরানের সঙ্গে তাদের এই মুহূর্তে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেয়, এবং সেই সূত্রে তাদের হাতিয়ার বিক্রি করার মাধ্যমে বহু পরিমাণ টাকা তাদের কোষাগারে যাতে ঢোকানো যায়, এবং সেই অর্থের যে পরিমাণ এখনো পর্যন্ত আমেরিকা বিক্রি করেছে গালফ কান্ট্রি গুলোকে হাতিয়ার, এই যুদ্ধের পরিস্থিতিতে গত 20 থেকে 22 দিনের মধ্যে সেটার পরিমাণ $16.5 বিলিয়ন। আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমেরিকার ব্যবসা করার জায়গাটা কি। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, তুলসী গাব্বার যার কথা দিয়ে শুরু করলাম, তিনি হচ্ছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর। তিনি বলছেন, ইন দিস ওয়ার আমেরিকা অ্যান্ড ইসরায়েল হ্যাজ ডিফারেন্ট মোটিভ। অর্থাৎ আমেরিকার আলাদা মোটিভ আছে এবং ইসরায়েলের আলাদা মোটিভ আছে। ইসরায়েল কি চেয়েছিল আপনাদেরকে জানাই, যদি ইসরায়েল চেয়েছিল সম্পূর্ণ যে তেলের খনি সেগুলোকে নিজেদের আওতায় আনতে। কেন বলছি আমরা এটা,
কারণ ইরানে খুব ভালো রিফাইন্ড অয়েল পাওয়া যায়, এতটা ভালো রিফাইন্ড অয়েল ইরানে পাওয়া যায়, সেটার চাহিদা সমস্ত দেশের কাছ থেকে থাকে। কারণ সেই তেল যদি আনা হয় রপ্তানি করে, তাহলে খুব একটা সেটাকে রিফাইনারির কাজে লাগাতে হয় না, সেটা এমনি ব্যবহার করা উপযুক্ত থাকে। সেই তেলটার উপর দখল পেতে চাইছিল ইসরায়েল, কিন্তু সেখানে আমেরিকা কেন ঢুকলো? আমেরিকা ঢুকলো তৎকালীন সময়ে আমেরিকা বলেছিল যে এই যে নিউক্লিয়ার ওয়েপন তাদের মধ্যে রয়েছে, এই নিউক্লিয়ার ওয়েপন যে দেশ তৈরি করছে এবং নিউক্লিয়ার ওয়েপন ছাড়াও নিউক্লিয়ার বিভিন্ন শক্তি তারা তৈরি করছে, সেটাকে আমরা সম্পূর্ণ ধ্বংস করতে চাই। তা না হলে আর একটা শক্তি পৃথিবীতে নতুন করে উৎপত্তি হবে এবং সেই জায়গাটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়, এবং বিভিন্ন দেশকে ভয় পেয়ে চলতে হবে, সেটাও কখনো কাঙ্ক্ষিত নয়। তাই জন্য আমরা এই যুদ্ধের মধ্যে ঢুকছি, ইসরায়েলকে সাপোর্ট করছি। কিন্তু এখন আমেরিকার তরফ থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর, যিনি সরকারের মূল উপদেষ্টা, তিনি কি বলছেন? তুলসী গাব্বার বলছেন যে ব্যালিস্টিক মিসাইল নষ্ট করার জন্য আমরা এই যে ইরানের উপর অ্যাটাক করেছি। আচ্ছা, ব্যালিস্টিক মিসাইল তো অত্যন্ত সাধারণ মিসাইল, প্রত্যেকটা দেশের কাছে থাকে, সেইটাও কি এখন ইরানের রাখার কোনো ধরনের কোনো পারমিশন নেই? ব্যালিস্টিক মিসাইল ছাড়া একটা দেশ যে কোনো পদ্ধতিতে যুদ্ধে নামবে কিভাবে? তারা তাদেরকে যদি কেউ অ্যাটাক করতে আসে তাহলে সেটার উত্তর দেবে কিভাবে? বেসিক যে জিনিসটা, বেসিক অ্যামিনিটিস, সেটাই তো যুদ্ধ করার ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল প্রত্যেকটা দেশের কাছেই কম বেশি রয়েছে। তাহলে কি এখন আমেরিকা প্রত্যেকটা দেশকে অ্যাটাক করবে? প্রশ্ন ওঠে এই মুহূর্তে। তার সঙ্গে আপনাদেরকে জানাই যে এখন আমেরিকা যাই বলুক না কেন, প্রাথমিকভাবে যখন সুপ্রিম লিডার আলী খামেনাইকে তারা একদম ধ্বংস করে দিয়েছিল, তার বাড়ি থেকে শুরু করে তার আত্মীয় স্বজন সবাইকে, এবং আলী খামেনাইকে মেরে ফেলেছিল, তখন কিন্তু তার যে কৃতিত্বটা সেটা কিন্তু ইসরায়েলকে নিতে দেয়নি আমেরিকা, সেটা কিন্তু তাদের ইন্টেলিজেন্স, তার সফলতা হিসেবে সারা পৃথিবীর কাছে তারা দেখিয়েছিল। কারণ তখন তাদের চোখে হয়তো স্বপ্ন ছিল যে ইরানটাকে তারা দখল করে নিতে পারবে। এই যে জায়গাটার থেকে কিন্তু আমেরিকাকে বেরিয়ে আসতে হচ্ছে এবং সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে আমরা নেই এটা বোঝাতে হচ্ছে। তার কারণ ইরান তার পাল্টাটা দিচ্ছে। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে ইসরায়েল তাদের কি প্রেক্ষাপট। ইসরায়েলের যে কর্তা রয়েছেন এখন নিতিন ইয়াহু, তিনি বলছেন, তিনি বলতে বলতে হঠাৎ করে বলে ফেলেছেন যে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল ইরানকে অ্যাটাক করার। কারণ ইরানের স্ট্রেট অফ হরমুজ, সেই যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, তার উপর যে কর্তৃত্বটা, সেটা আমরা সহ্য করতে চাইছিলাম না। আমরা চাইছিলাম তেলের একটা পাইপ তৈরি হোক, সমুদ্রের তলা দিয়ে তেলের পাইপ তৈরি হোক, যেটা সরাসরি ইরান থেকে এসে আমাদের হয় ইসরায়েলে ঢুকবে, না হয় আমেরিকায় ঢুকবে। এই ধরনের আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছিলাম, তাতে স্ট্রেট অফ হরমুজের সম্পূর্ণ ঝামেলাটাই আমাদের আর পোয়াতে হবে না। এই কথা বলছেন ইসরায়েলের একদম প্রধান নিতিন ইয়াহু। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, এই যুদ্ধটা যে আজকে হচ্ছে, এই যুদ্ধটার কিন্তু বহুদিন পুরনো একটা প্রেক্ষাপট ছিল, এবং যে প্রেক্ষাপট থেকে সরাসরি আলী খামেনাইকে অ্যাটাক করা এবং আলী খামেনাইকে অ্যাটাক করার মাধ্যমে সম্পূর্ণ দেশটাকে কবজা করার একটা চেষ্টা করতে চেয়েছিল ইসরায়েল, এবং তাকে সঙ্গ দিয়েছিল আমেরিকা। কিন্তু এখন যেভাবে যুদ্ধটা চলছে, তাতে ইসরায়েলের পাশে থাকা, তাতে কিন্তু খুব একটা আমেরিকার আর লাভ হবে না। আর অন্যতম একটা কারণ কি বলুন তো, ইসরায়েলের একটা একদম রীতিমতন মারণাস্ত্র দিয়ে অন্য দেশকে অ্যাটাক করা, সেই ধরনের একটা হিস্ট্রি রয়েছে। এর আগেও কয়েকদিন আগে আপনাদের যদি মনে থাকে, গাজায় এমন অ্যাটাক করেছিল ইসরায়েল, 70,000 মানুষ মারা গিয়েছিল একটা অ্যাটাকের ফলে। ইসরায়েলের এই ইতিহাস থাকতে পারে, ইসরায়েল এই পলিটিক্সটাতেই বিশ্বাস করতে পারে, কিন্তু আমেরিকা যদি এই পলিটিক্সে বিশ্বাস করতে থাকে বা মানুষকে বিশ্বাস করাতে চায়, তাহলে কিন্তু আমেরিকার সরকার নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্পের আর হবে না। সেইটা হয়তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বুঝতে পারছেন, এবং তাই জন্য ছলে বলে কৌশলে কোথাও গিয়ে নিজেদের সঙ্গে ইসরায়েলের দূরত্ব তৈরি করা, অন্তত তৈরি না করলেও সেটাকে প্রজেক্ট করার একটা চেষ্টা করছেন কখনো ডোনাল্ড ট্রাম্প, কখনো আবার একদম তারই সরকারের যে ন্যাশনাল ইন্টেলিজেন্স, তার ডাইরেক্টর বলছে যে আমরা শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল সেটা ছিল বলে সেই জায়গাগুলোকে নষ্ট করতে চেয়েছিলাম, ইরানের সঙ্গে আমাদের এমনিতে কোনো শত্রুতা নেই। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।